المصطفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم من سره أن يكون أقوى الناس فليتوكل على الله. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত মাহফিলের মুহতারাম সাদাত, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শকর পড়ি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে শোনাইছেন। আমার পরেও যোগ্য বুজুর্গ আলেম ওলামারা এখানে কথা বলবেন। আমি যেহেতু এলাকার, তাই আগে আগে আপনাদের সামনে বসে গেছি। কিছু কথা পর্বতের নিয়তে আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। একটা হলো ইমানদারের ইমানি পরিবেশে বসবাস করা, ইমানদারদের সাথে চলাফেরা করা, আর একটা হলো নিজের নাম ইমানদারের খাতায় উঠায় লওয়া। দুই জিনিস। বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এদেশের সন্তানরা শতকরা ৯৫% মুসলমান। এরা জন্মসূত্রেই মুসলিম পরিচয়ে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে। আর তারা জন্মের পরে জন্মসূত্রে তারা নামের শুরুতে মুহাম্মদ পায়। তাদের রাষ্ট্র ধর্ম ইসলামের পরিচিতি জন্মসূত্রেই তারা পেয়ে যায়। একটা কথা মনে রাখতে হবে, জন্মসূত্রে এই ইসলামের পরিচয় পেলেই একজনের নাম আকাশে মুসলমানের খাতায় ওঠে না, অথবা মুসলিম পরিবারে তার জন্ম হয়ে গেলেই সে আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত মুমিন হয় না, যদি না তার ভেতরে ইসলাম না আসে, যদি না তার হৃদয়ের ভেতরে ঈমান জায়গা না পায়, যদি না সে তার রবকে খুশি কইরা
রবের খাতায় মুসলমান হিসেবে নাম লেখায়। এই জায়গায় যদি কেউ নামটা লেখাইতে ব্যর্থ হয়, তাইলে সে বাংলাদেশ না। বাংলাদেশ তো মুসলিম দেশ মাত্র। তার জন্ম যদি মক্কা শরীফেও হয়, আর তার 5 ওয়াক্ত নামাজের হাজিরাও যদি মক্কা মুআজ্জমার মসজিদে হারামেও হয়, অথবা যদি মসজিদে নববীর ভেতরেও তার অবস্থান হয়, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজের মুসল্লির খাতায়ও তার নাম হয়, কিন্তু ভিতরে যদি ইমানদারি না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তার নাম মুসলমানের খাতায় যায় না। পরিচয়ে মুসলিম হিসেবে চললেও হাকিকতে তার নাম মুনাফিকের লিস্টে চলে যায়, যা কাফেরের চাইতে বেশি খারাপ। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে পেশ করতেছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনে নামাজ পড়ছে, মদিনা শরীফে বসবাস করছে। মদিনা কি দুনিয়ার সবচেয়ে দামি জায়গার ভেতরে একটা দামি জায়গা না? হ্যাঁ, কিছু কিছু জায়গার মহব্বত ঈমান, তার ভিতরে একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনার পাথরেও মহব্বত করা ঈমান, মদিনার পাহাড়কেও মহব্বত করা ঈমান, মদিনার গাছের সাথেও প্রেম থাকা ঈমান, মদিনার একটা বালুর সাথেও যদি কারোর পীড়িত হয়, মহব্বত হয়, মাটির সাথেও যদি তার মহব্বত হয়, তাইলেও এই মহব্বতটা আল্লাহর কাছে ক্ষমার কারণ হয়, তার জীবনের গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। গোবারে মদিনা, মদিনার ধুলাবালিও যদি কেউ হয়, ওই ধুলাবালিটারও অনেক দাম হয় আল্লাহর কাছে। এ কারণে আকাবির বুজুর্গরা, আল্লাহওয়ালারা মদিনার ধুলাবালি অর্থ করছে, আল্লাহ তুমি আমাদের যদি মদিনার ধুলাবালি বানাইতা, অথবা মদিনার কুকুরের খাতায় আমার নাম দিতা, আমার তো মন কয় মদিনার কোন কুকুরেও তুমি জাহান্নামে দিবা না। এটা একটা আবেগ। এরকম দোয়া আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাত্রিতে তাহাজ্জুদ করে করে করত। সুবহানাল্লাহ। আর জায়গাটা কত দামি, মদিনা শরীফটা কিরকম দামি। মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডিও, আমি খবরটা দিলে ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। মদিনা শরীফে মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। কিরকম দাম। এই মদিনা শরীফে এমন মাটি আছে যেই মাটিটা জান্নাতের অরিজিনাল মাটি, জান্নাতের অরিজিনাল মাটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে রয়েছেন, এই জায়গা থেকে নবীজির মিম্বার পর্যন্ত যে জায়গাটা, এটা অরিজিনাল জান্নাতেরই মাটি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝে যে জায়গাটা, এটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, অর্থাৎ এই মাটিটা অরিজিনাল জান্নাতেরই মাটি। এই মাটিতে কেউ ঢুকলো তো সে জান্নাতের ভিতরেই ঢুকে গেল। এই কারণে মদিনা শরীফে মসজিদে নববীর ভিতরে পুরা মসজিদটাই লাল কার্পেট বিছাই না। পুরা মসজিদ খয়েরি কালারের কার্পেট, লাল কার্পেট দিয়ে টোটাল মসজিদ একরকম কার্পেট। যেই জায়গাটা জান্নাতের বাগান, ওই জায়গাটার ভেতরে ক্রিম কালারের সাদা কার্পেট বিছানো। দেখলেই যেন নবীর আশিকরা বুঝে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওইটুকের কার্পেট আলাদা কার্পেট। এমন একটা মদিনা, এমন একটা জায়গা যেখানে আল্লাহর রাসূল শুয়ে রয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে রয়েছেন,
নবীজি যেই মাটিতে শুয়ে রয়েছেন, যেই মাটিটা নবীজির দেহের সাথে লেগে রয়েছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দাম। যেই মাটিটা আল্লাহর রাসূল আমাদের নবীজির গায়ের সাথে লেগে রয়েছে, এই মাটিটা আল্লাহর কাছে আরশের চাইতে, নিজ আরশ যে আরশে আল্লাহ পাক সমাসীন, এই আরশের চাইতে আল্লাহর কাছে দামি হইল মদিনা শরীফের মাটি, খাকে মদিনা, রাসূলের রওজা আতহারের ওই মাটি, যে মাটি নবীর দেহের সাথে লেগে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মদিনা শরীফে বসবাস করছে, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে, মসজিদের নববীতে থাকছে, সাহাবীদের সাথে যুদ্ধে গেছে, সাহাবাদের লগে যুদ্ধ করছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তো মুনাফিক, কিন্তু তার ঘরে, তার ঔরসে, তার রক্তে আল্লাহ তাআলা একটা সাহাবী দিছে। তার সন্তান তার খাঁটি মুসলমান সাহাবী, ছেলের নামও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ছেলে তো সাহাবী, ছেলেটা এমন সাহাবী, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, হযরত ওমর তখন তরবারিটা নিয়ে দাঁড়ায় গেলেন। হযরত ওমর বলে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, তার গর্দান রাখবো না, গলায় টানাও। হযরত ওমর যখন রওনা করছে, তখন এই ছেলে কয় কি, চাচা আপনি হইলেন মুহাজির, হিজরত করে আপনি মদিনায় আইছেন, আর আমি হইলাম আনসার। আপনি মুহাজির হয়ে আনসার, আনসারদের দলে যে চলে তার গর্দান কেন কাটবেন? আমার বাপ যেহেতু মুনাফিক, আর আয়াত যেহেতু মুনাফিকদের বিরুদ্ধে নাজিল হয়ে গেছে, আল্লাহর রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমি নিজেই আমার বাপের গলাটা কাটবো। কারণ হলো আমি আমার বাবার চেয়ে আমার নবীকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল তো রাহমাতুল লিল আলামিন। দেখেন নবীর যুগে মুনাফিক ছিল কেন, এইটারও একটা বড় রহস্যের ভিতরে একটা রহস্য হইল, নবীর যুগে যদি মুনাফিক না থাকতো, আর নবী যদি মুনাফিকদের সাথে সহনশীল আচরণ না করতেন, সব মুনাফিকদের যদি গলা কাটার নির্দেশ দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা হইতো হত্যাকাণ্ডের এক রাজ্যখানা। কিন্তু আল্লাহর রাসূল প্রকাশ্যে কোন মুনাফিককে আক্রমণ করা অথবা আঘাত করার ইজাজত দেন নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে সতর্ক চলাফেরা করার তালিম দিয়েছেন। নবীর যুগেই যেখানে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক নাই? কথা বলেন না কেন? নাই এই যুগে মুনাফিক? মুসলমানের ঘরে জন্মাইলেই তো সে মুসলমান। নবীর পিছনে নামাজ পড়ছে তাই কি মুসলমান নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, নবীর পিছনে নামাজ পড়ছে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, তো সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান, বাপের জন্য তো সন্তানের আলাদা একটা দরদ। বাপ যদি কাফেরও হয় তাও সন্তান বাপের দরদ তার দিলের ভেতরে থাকে, এটা আল্লাহর কুদরতি দান। বাপ যদি
চোর ডাকাত হয়, পৃথিবীর সবাই যদি গাল দেয় তাও সন্তানের কাছে তার বাপ বাপই। সন্তানে ওই জালেম বাপ আব্বাকে এই ডাক দেয়, কারণ সন্তানের হৃদয়ের ভেতরে পিতার মায়া, সন্তানের হৃদয়ের মধ্যে মার মায়া, অথবা মা বাবার সন্তানের হৃদয়ের ভেতরে সন্তানের মায়া। এটা আল্লাহর দান। এটা কার দান? আল্লাহর দান। সন্তান যদি চোর ডাকাত হয়, পৃথিবীর সবাই যদি ঘৃণা করে, তারপরও মায় তার সন্তানদের লুকায় লুকায় খাওয়ান খাওয়ায়। কারণ এই মুহাব্বতটা হুব্বে তবেই, এটা আল্লাহ পাকের কুদরতি দান মুহাব্বত। বাপ মরছে তো, ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের হাতে নিজের বাপের গোসল দিছে, নিজের হাতে কাফনের কাপড় কাটছে, নিজে কাফনের কাপড় পরাইছে, সাজায়া জানাজা রেডি করে যাইয়া নবীজির সামনে হাঁটু গেড়ে বসে আল্লাহ রাসূলের কাছে বলে, ওগো নবী, আমি তো আপনার সাহাবী, আমি পিতার প্রাণে একটা জিনিস ভিক্ষা চাইতে আসছি। সেটা হইল, আপনি যদি একটু আমার বাপের জানাজার নামাজটা একটু পড়াইয়া দিতেন, আপনি যদি আমার পিতার জানাজা পড়াতেন, তাহলে আমার মন বলে রাহমাতুল লিল আলামিন নবী আমার বাপের জানাজা পড়াইলে হয়তো আল্লাহ তাআলা নবীর জানাজার দুয়ার বরকতে আমার বাপের মাফ করে দিত। তাই আপনি কি একটু আমার পিতার জানাজা পড়াইবেন? আমি আমার বাবার জানাজা আপনার কাছে ভিক্ষা চাইতেছি। সাহাবী তো বাপের কানে দরদে যখন নবীর কাছে এই দরখাস্তটা পেশ করে ফেলাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজি তো রহমতের, নবীজির দিলে মায়া ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজের ইমামতি করে ফেলাইছে। নবীজি জানাজার নামাজ পড়াইছেন। জানাজা পড়ায় কেবল মাত্র জানাজার মাঠ থেকে বাড়ির দিকে রওনা করছেন, এখনো মাঠ ছাড়ে নাই। ঠিক ওই সময় জিবরাইল ওহী নিয়ে আগমন করছে। হযরত জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে ধমকি করেছে, কেন আপনি একটা মুনাফিকের জানাজা পড়াইলেন? যে মুনাফিকের নাম দুনিয়াতে গণনায় সে দাবিদার মুসলমান, কিন্তু আমার কাছে সে মুসলমান না। ওই রকম মুনাফিকের জানাজা আপনি কেন পড়াইলেন? সাবধান, ভবিষ্যতে কখনো কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। এমনকি কোনদিন কোন মুনাফিকের কবরও আপনি জিয়ারত করবেন না। মুসলমানের কবরস্থানে দাফন করলেই তাকে মুসলমান আল্লাহ গণনা করে নেয় না। একজন মুসলমান কবরস্থানে তার দাফন হয়েছে, তাই সে মুসলমান না আল্লাহর কাছে। তার লাশ সরায় ফেলা হয় ফেরেশতাদের মাধ্যমে। যদি সে সত্য সত্য মুসলমান না, মুসলিম মসজিদের ইমামে তার জানাজা পড়াইলেই সে মুসলমান না। আর সবাই বলেন লোকটা কেমন ছিল, আর সবাই বলল ভালো ছিল, তাই সে ভালো না, যদি আল্লাহর কাছে সে ভালো না হয়। যেখানে মসজিদে নববীতে বসবাস করিয়া অথবা জান্নাতুল বাকি গুরুস্থানে কবরের জায়গা লইয়া নবীর জানাজায় কবর জগতে যাইয়া তারপরেই যদি একজন মুনাফিকের লিস্টে নাম থাইকা যায়, তাইলে কি আমরা কি মনে করি? নাম কি আসতে কালেমা লইয়া
মুসলমানের মাটিতে ঘোরাফেরা কইরাই কবরের আযাব অথবা জাহান্নামের সাজা থেকে রেহাই পাওয়া সম্ভব? কি বুঝে আসে? কি মনে করেন? তাই কি সম্ভব? তাহলে তো আপনার আর আমার হৃদয়ে একটা টেনশন, একটা চিন্তা, একটা ফিকির, এইটা ঢুকান দরকার যে আমার নামটা আসমানে মুসলমানের যে খাতা আছে এই জায়গায় কেমনি উঠান যায়, এই পেরেশানি সবার থাকা দরকার। এখন আমি আপনি ওই খাতায় যে নাম উঠাবো, কেমনে উঠাবো? আল্লাহ তাআলা আপনার আমার উপরে কঠিন করে নাই। আল্লাহ তাআলা আসমানের খাতায় নাম লেখানোর প্রসেসও নিজেই আমাদের বলে দিছে যে তোরা যদি এই গুণগুলা হাসিল করবার পারস তাইলে তোর নাম আমি আমার খাতায় উঠায় নিব। আল্লাহু আকবার বলেন। এই রকমই এক জায়গা থেকে আপনাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, যেখানে আল্লাহ বলছে যে সত্য সত্য মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমরা কেমনে নাম লেখাইবার পারি। সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাআলা বলেন সত্য সত্য কেউ যদি ঈমানদার হইতে চাও, হাকিকতে কেউ যদি ঈমানদারের লিস্টে নিজের নাম উঠাইতে চাও, তাহলে তোমাদেরকে 5টা গুণে গুণী হইতে হবে। কয়টা গুণ? বলেন কয়টা গুণ? একজন কালেমাওয়ালার ভেতরে যদি 5টা গুণ পাওয়া যায় তাহলে কেবলমাত্র শুধুই মাত্র তারাই মুমিন যাদের ভেতরে এই 5টা গুণ থাকবে। আর মুসলমানের মুমিনের দাবিদার হইয়া চলে কিন্তু এই 5টা গুণ তার ভিতরে নাই, তাইলে সে দাবিতে মুসলমান অথবা কালেমাওয়ালা মুমিন, আকাশে আল্লাহর খাতায় মুমিনের লিস্টে তার নামটা আসলে নাই। এই ঘোষণাটা আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার ঘোষণা, আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহর ঘোষণা। আমাদের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে এখন আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মনিবের ঘোষণা হলো 5টা গুণে গুণী হইতে হইবে। যদি 5 প্রকারের গুণ কোন কালেমাওয়ালার ভেতরে বিদ্যমান পাওয়া যায় তবেই সে আসল মুমিন। আর যদি এই 5 গুণ তার ভিতরে না পাওয়া যায় তাইলে সে নকল। নকল মুমিন হয়ে আল্লাহর জান্নাত দখল করা যাবে না। নকল সুরত আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে যদি নিজেকে চালাইতে হয় জান্নাতের বাজারে, তাইলে আসল মুমিনের দপ্তরে নাম নিতে হয়। আর আসল মুমিন হওয়ার জন্য গুণ লাগবে মোট 5টা। একজন কালেমাওয়ালাকে 1 নম্বর গুণ যেটা লাগবে সেটা হলো
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন কালিমাওয়ালার কানে আল্লাহর নাম পৌঁছার সাথে সাথে আল্লাহর ভয়ে তার ভেতরে একটা নড়াচড়া হইতে হইব। বাঘ শুনলে নড়ে চড়ে, আল্লাহ শুনলে নড়ে চড়ে। আছে না এরকম? আল্লাহ আল্লাহ আল্লাহর নাম এইটা কানে যাওয়ার সাথে সাথে একটা নড়াচড়া হালত তার হইতে হইব, একটা ভয় তার ভেতরে আসতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর কথা শোনার পরে দুনিয়ার আর কোনো কথা তার কাছে আর চলে না। ভেতরটা এরকম হইতে। উদাহরণস্বরূপ মনে করেন আজান, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কার নাম উচ্চারণ করে? আল্লাহ। আওয়াজ করে মুহাব্বতের সাথে কোন, মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের শব্দে শব্দে মুয়াজ্জিন কার কথা কয়? আল্লাহ। কার বরত্ব বলে? আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে বরত্বটা কার? আল্লাহ। বরত্বটা কার? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কার একাত্মবাদের সাক্ষী? আল্লাহ। বলেন জোরে করে, কার একাত্মবাদের সাক্ষী? আল্লাহ। অর্থাৎ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, একমাত্র ইলাহ রব কে? আল্লাহ। এই যে আল্লাহর নাম কানে আসলো তখন নড়াচড়া হওয়া চাই। আল্লাহর নাম তার কানে আসলো, আল্লাহর দিকে তারা ডাকলো হাইয়া আলাস সালাহ, তার ভেতরে নামাজের একটা প্রস্তুতি আসা চাই। একটা সময় ছিল নর নারী পুরুষ কিশোর বালক বালিকা সবার ভেতরে আজানের একটা সম্মান ছিল। আজান দিলে পরে মাথায় কাপড় দিত, আজান দিলে পরে ঢাক নিজেকে জায়গা ঢুকে বসতো, আল্লাহর নাম হইতেছে। আজান দিলে পরে গল্প শুরু করলে, গল্প থাকলে বলতো থাম, আজান হইতেছে, ওইটা শোন। এটা একটা সময় গেছে আমাদের গ্রামের মহিলাদের ভেতরে আল্লাহর নামের একটা সম্মান ছিল। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে তাদের হৃদয়ে একটা কম্পন আসছে। আল্লাহর নাম শুনলে পরে তারা দুনিয়ার অন্য কাজ বাদ দিয়ে মসজিদ মুখী হয়েছে। আল্লাহর নাম শুনলে পরে ঘরের কাজ বাদ দিয়ে যায় নামাজ বিছেছে। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম শুনলে যে একটা নড়াচড়া, এই নড়াচড়ার এই গুণটা বড় দামি গুণ। এই গুণ যার ভিতরে পাওয়া যায় তার নামটা আকাশে ইমানদারের খাতায় যায়। আর যদি এই গুণ যদি কারোর ভেতরে না পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর নাম তোয়াক্কা করে না, যে ওয়াজের ভেতরে আল্লাহর নাম লইতেছে এর কোনো ভাব নাই, সে যেন কিছু মনেই করে না। মসজিদের মিনারায় আজান হয়, এ আজান যেন তাকে তাসিরই করে না। তার দুনিয়ার সব চলে, আল্লাহর নামের আওয়াজ কানে আসে, তার কোনো ভ্রুক্ষেপ হয় না, গুরুত্ব হয় না। খোদার কসম, এরা মুমিনের দাবিদার, নামের শুরুতে মুহাম্মদ ওয়ালা দাবিদার মুমিন। আসমানে আল্লাহর ভাষ্য মতে তাদের নাম আকাশে ইমানদারের লিস্টে নাই। তবে একটুকুন আল্লাহর নামের আজমত সম্মান যদি কারোর ভিতরে থাকে, এইটাও এত বড় ইবাদত যে এইটার বদলায় কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে ওলি বুজুর্গের লিস্টে তার নাম পাঠায়া দেয়। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ। আপনারা আমি
যখন সিংগাইরে মানিকগঞ্জে যখন বয়ানে বসি, আমার তখন নিজের অভিজ্ঞতা কাটে, কারণ আমি তো এলাকারই মানুষ। কারে ধমক দেব আর কারে কি করে আর এক বিপদে পড়বো। তুমি দেখছো আমাদের পোলা ভাই আমাদের ধমকায়। তবে আমি আপনাদের কাছে যেহেতু আমার ব্যস্ত সময় থেকে কিছু অংশ বাইর করে বসে গেছি, আমার অনুরোধ থাকবে কিছু সময়ের জন্য একটু আপনারা আল্লাহমুখী হয়ে কয়েকটা কথা শোনেন, তাইলে এই কথাগুলো আপনার জীবনে অনেক উপকার দিবে, চলতি পথে আপনাকে ইবাদত করতে সাহায্য করবে। তাই একটু একাগ্রচিত্ত কামনা করি, একাগ্রচিত্ত। তো দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট তাবেঈ ছিলেন। সাহাবায়ে কেরামের পরে যাদের নাম অধিক সম্মানের সাথে উচ্চারিত করা হয়, তাদের ভেতরে একজন হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়ে গেল, উনি মারা গেলেন। ওনার মৃত্যু হওয়ার পরে এক বুজুর্গ, ওই সময়ের এক আল্লাহর ওলি, স্বপ্নে দেখে কি যে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো উনি তাকে জিজ্ঞেস করলেন যে, এই আল্লাহর ওলি, আপনি তো খুব আরামে আছেন, তো জান্নাতের ভিতরে আছেন, আল্লাহর জান্নাতে ঘুরবার লাগছেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো জান্নাতে আরামে আছি ঠিক, কিন্তু আমার বাড়ির সামনে যে একটা কামার বেটা লোহা পিটায়া তা খুন্তি কুড়াল বানাইতো, আল্লাহ যেটা আমার জান্নাতের চেয়েও বড় জান্নাত হেরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে এখন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে এখন সুবহানাল্লাহ। আমার কথাটা কি বুঝছেন? আমি বোঝার জন্য আবার রিপিট করি। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর পরে ওই জমানার এক বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘুরতেছে। উনি জিজ্ঞেস করলেন, আপনি তো খুব আরামে আছেন গো জান্নাতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে কি, আমারে আল্লাহ আর কি জান্নাত দিছে, আমি আর কি আরামে আছি, আমার চাইতে অনেক বেশি আরামে আছে আমার বাড়ির সামনের বাড়ির ওই কামার বেটা যে লোহা দা খুন্তি কোরাল বানাইতো, আমার জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ ওরে দিয়ে দিচ্ছে। এরপরে এই মুসলিমের ঘুমাইয়ে ঘুম ভাঙছে, পরে ওনার তো পেরেশানি, হায় হায় হায়, এত বড় আলেমের চাইতে এই সাধারণ পাবলিক মানুষ বড় জান্নাত কেমনে পায়? এটা একটা টেনশন। একইভাবে এত বড় জান্নাত পাইল। উনি ঘুমের থেকে উঠা এই কামারের বউয়ের কাছে গেছে। এই কামার তার বাড়িতে গিয়ে তার বিবিকে জিজ্ঞেস করতেছে, ও বোন, তোমার স্বামী তো একজন সাধারণ কামার, লোহা পিটায়া দা খুন্তি বানায়াছে, আগুনের পানে বসে বসে পয়সা কামাই করত, এমন একজন কামার ছিল তোমার স্বামী। তবে আমি একটা জিনিস তোমার কাছে জানবার চাই, বিবির কাছে স্বামীর গোপন গুণ থাকে, তুমি কি তোমার স্বামীর কোন গোপন গুণ আমার কাছে বলবা, যে গুণগুলা তোমার স্বামীর জান্নাত অথবা মর্যাদা পাওয়ার জন্য উসিলা হইতে পারে, এমন কোন গোপন গুণ কি তার আমি শুনতে পারি? কামারের বিবি বলে, আমার স্বামীর দুইটা গুণ, বিশেষ দুইটা গুণ। একটা গুণ হইল, আমার বাড়ির সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারক পৃথিবীর বিখ্যাত আলেম, বিখ্যাত ওলি বুজুর্গের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা যে সকল সম্মান করেছেন, একদিকে তাকে ইলম ও মারিফত দান করেছেন,
আর একদিকে আল্লাহ তাআলা তাকে গরিব বানান নাই, ধন দান করেছেন। আর একদিকে আল্লাহ তাআলা তাকে লজ্জতে ইবাদতের মাকাম দান করেছেন। এশার নামাজ কইরা নামাজে দাঁড়ায় যেত ফজর পর্যন্ত গরমে, তিনি ফজরের আগ পর্যন্ত ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি নফল নামাজ আর ইবাদতের রুনাজারিতে থাকত। গরমের দিনে যেহেতু দিনের বেলায় কাজ করা যায় না, রোদ্রের তাপ, আগুন জ্বালায় রোদ্রের তাপে কাজ করন যায় না। একদিক দিয়ে ইবনুল মুবারক রাতের বেলায় নামাজ পড়ত, আর আমার স্বামী দিনের বেলায় চুলা জ্বালায়া তা খুন্তি বানাইতে পারত না। গরমে তিনি প্রচন্ড গরমে আগুনের পরে বসা যায় না, তাই রাতের বেলায় আগুন জ্বালায়া জ্বালায়া তা খুন্তি কুড়াল বানাইত। স্বামী আমার মাঝে মধ্যে কাজের ফাঁকে অপলক নেত্রে ছাদের পরে দাঁড়ায় থাকা ইবনুল মুবারকের দিকে তাকায় তাকায় কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কি বন্টন গো মাওলা, আমারে বানাইলা কামার, দারিদ্রতার সবল আমারে দিলা, কিন্তু ইবনুল মুবারককে ইলমও দিলা, ধনও দিলা, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তোমার কদমে সেজদা দেয়, রিজিকের কোনো অভাব তুমি তারে দাও নাই, কিন্তু আমি গোলামটাকে অভাব দিলা, আবার গরিব বানাইলা। ওগো আল্লাহ, রাতের বেলায় আমি নামাজ পড়তে পারি না, রাতের বেলায় লোহা আগুনে গরম করে নিজের জীবিকার সন্ধান করি রে মাওলা। তবে মালিকটি, তুমি যদি আমাকে ইবনুল মুবারকের মতো ধনমন দিতা, আমি কিন্তু মাওলা আগুনের পারে বসে থাকার লোক না, আমার দিলের ভেতরেও তোমার প্রেমের একটা আগুন আছে। যদি তুমি আমারে ধন দিতা, তাইলে আমার যদি ইনকামের জন্য রাত জেগে আগুনে বসে থাকা না লাগতো, তাহলে আমিও কিন্তু আল্লাহ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার গোলামি করতাম। আমার স্বামী এই কথা কইতো আর জারজার করে কাঁদতো, তার চোখের পানিতে তার জামা কাপড় ভিজে যেত। এই যে ইবাদতের লোক, এই লোকটা আমার স্বামীর ভিতরে ছিল। আপনারা যারা আমার এলাকার অথবা আপনাদের এলাকার এই গোলামের কথা শোনার জন্য যারা বসছেন আমার সামনে, আমি তাদেরকে বলবো, আপনিও যদি কোনো আলেম দেখে অথবা কোনো আবেদ দেখে কান দেন আর বলেন, আমরা রিক্সা চালায়া ক্ষেত খামারে কাজ কইরা জীবিকার সন্ধান যদি আমার করা না লাগতো, তাইলে আমিও এরকম নামাজে দাঁড়ায় থাকতাম। তাইলে এই বলাটা এত বড় ইবাদত যে ইবাদত কইরা যা সওয়াব পায়, ইবাদতের লোককেও দিলে রাখলে আল্লাহ তাকে কবুল ইবাদতের সওয়াব ইবাদত করা ছাড়াই দান করে থাকে। এই কামারের বিবি বলে, ও আল্লাহর বান্দা, এইটা আমার স্বামীর একটা গুণ। আমার স্বামীর ভেতরে ইবাদতের মায়া ছিল, আর আমার স্বামীর আর একটা গুণ হলো, আমার স্বামী আল্লাহর নাম শুনলে পরে আল্লাহর ভয়ে কাঁপত। আমার স্বামী যখন লোহা পিটাইতো, হাতুড়ি লয়ে বসে বসে যখন আগুনের পাড়ে বসে বসে যখন কাম করত, আমার স্বামীর আর একটা গুণ হলো, ওই সময় যদি মুয়াজ্জিনের আযানের আওয়াজ আমার স্বামীর কানে আসত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ যদি আমার স্বামীর কানে পৌঁছায় যাইত, ও কপাল পুরা, তোমার কপাল পুড়ছে যে তুমি মুসলমান, তোমার কানে আযান আসে, তুমি আযানের মূল্য দাও না।
আল্লাহর নাম শুনলে তোমার ভেতর কাঁপে না। কিন্তু এই কামার বেটার বিবি কি কয়? কামারের স্ত্রী বলে, আমার স্বামীর ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, আজানের আওয়াজ আমার স্বামীর কানে পৌঁছার সাথে সাথে আমার স্বামী দুনিয়ার আর কোনো কাজ করতে পারত না, সোজা মসজিদে চলে যেত। এমনকি হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, হাতুড়ি দিয়া বাড়ি দিবে এমন টাইমে যদি মুয়াজ্জিনের আজান কানে আসতো, তো আমার স্বামী এই হাতুড়ি লোহার উপরে ফেলতো না। আমার স্বামী হাতুড়ি পিছনের দিকে ছেড়ে দিয়ে দাঁড়ায় যায় বলতো, ওগো আল্লাহ, লোহা পিটা পিটা আমি কামারগিরি করি, তাই লোকেরা আমারে কামার কয়। আল্লাহ গো, ময়দানে মাশরে আদালত যেদিন কায়েম করে তুমি বান্দাদের বিচার করবা, আর তুমি তোমার গোলামদের ডেকে ডেকে যখন আসামির আদালতে দাঁড় করাইবা, দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাকে, কিন্তু তুমি কিন্তু দেখলে কামারের লোহা পিটানোর কাজের চেয়ে তোমার নামের মূল্য আমার কাছে বেশি। আজানের আওয়াজ শোনার পরে কিন্তু হাতুড়ির দ্বারায় লোহাতে একটা বাড়ি আমি দেই নাই, হাতুড়িটা পেছনে ফেলাইছি তোমার ভয়ে গো আল্লাহ। ময়দানে মাশরে কামার বলে ডাক দিবা না আল্লাহ গো, ময়দানে মাশরে তুমি তোমার গোলাম বইলা আমার একটা ডাক দিও। এই যে আল্লাহ পাখি একটা ভয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে ভিতর কাঁপে ওঠে। এই সিফাত যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا، أولئك هم المؤمنون، أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যদি এই গুণ এটা যদি কোনো অশিক্ষিতর ভিতরেও পাওয়া যায়, যদি কোনো রিক্সাওয়ালার ভিতরে এই গুণগুলা পাওয়া যায়, যদি কোনো ভ্যান গাড়ির ড্রাইভারের ভিতরে এই গুণ পাওয়া যায়, যদি কোনো মুদির দোকানদারের ভেতরেও এই গুণগুলা পাওয়া যায়, সে আলেম না, সে বড় মানুষ না, কিন্তু তার ভেতরে আল্লাহর পছন্দের এই গুণগুলা পাওয়া গেছে। তো এই গুণগুলার পাওয়ার এত বেশি যে আল্লাহ পাক তাকে জান্নাতীদের মর্যাদার আসনে তার নাম উঠায়া দেয়। এই মর্যাদার গুণের এক নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের দিল কাঁপে ওঠে।
যেমন এই যে ওয়াজ মাহফিল আল্লাহর নাম লওয়া হইতেছে, এটার অসম্মান করবা না, এটাকে গুরুত্বহীন ভাবে নিবা না। মসজিদের আজান হয়েছে, এটাকে গুরুত্বহীন ভাবে নিবা না। দাওয়াত ও তাবলীগের লোক তোমার কাছে এসে আল্লাহর কথা কইছে, ধমকি দিয়ে তারে সরাইয়া দিবা না। জামাতটা আমি খাই, আমার নামাজের কথা কওয়া তুই কে, এ কথা কইবা না। তখন তুমি আল্লাহর নাম শুনলে ভেতরে একটা ভয় জাগা দিবা। তাইলে তুমি যদি কামারও হও, তুমি যদি রিকশাওয়ালাও হও, তুমি যদি ভ্যান গাড়ির চালক হও, তুমি যদি খেতে খাওয়া কৃষক রাখালের খাতায়ও তোমার নাম হয়, আল্লাহর কাছে তোমার নাম উঁচা জান্নাতীর লিস্টে চলে যাবে। এটা হলো এক নাম্বার গুণ। এক নাম্বার গুণ কি বললাম? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে তারা মুমিন। লোকটা নিজে কোরআন শরীফ পড়বার পারে না, অথবা কোরআন শরীফ বুঝে না, কিন্তু ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের সাথে তার পীড়িত এত গাঢ়, যখন তার সামনে কোরআন পড়া হয় অথবা কোরআনের কথা বলা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়, সে রবের প্রেমে কান্নায় ভেসে যায়, সে আল্লাহর প্রেমের সাগরে ডুবে যায়। আল্লাহর কালাম শুনলে যেন তার ভেতরে তওবার চিন্তা জাগ্রত হয়ে যায়, সে আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, তার ঈমানটা বাইরে যায় কোরআন শুনে। যদি এমন হালত কারোর হয়, তাইলে আকাশে ঈমানদারের খাতায় মুমিনের লিস্টে তার নাম। কারণ হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব, এটা এটা আল্লাহর কালামের ইজাজ, এটা আল্লাহর কালামের অলৌকিকত্ব। কোরআন শরীফ যদি কোনো কাফেরেও শোনে, তাও তার দিলের ভেতরে কোরআন রেখাপাত করে। কোন হিন্দুর কানেও যদি কোরআন পড়ে শোনানো হয়, তাইলে এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআন হিন্দুকে তাফসীর করবে। কোন খ্রিস্টানের সামনে যদি কোরআন পড়া হয় আর যদি সে কোরআন শুনতে থাকে, এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআনে খ্রিস্টানকে তাফসীর করবে। কোন বৌদ্ধর সামনে যদি কোরআন পড়া হয়, তো এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআন বৌদ্ধের দিলে রেখাপাত করবে। এই কারণেই কাফেররা মক্কায় আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, এই তোরা কিন্তু সাবধান, কোরআন কিন্তু শুনিস না, হট্টগোল শুরু করে দিবি। এই কারণে আমরা যারা মুসলিম সমাজে কোরআন শোনাই অথবা কোরআনের ওয়াজ শোনাই, এই জিনিসটাকে ইহুদ নাসারার গ্রুপে যারা দলে যারা, তারা ভালো নজরে দেখে না। তারা চায় এটা বন্ধ হয়ে যাক। কারণ হলো যদি কোরআনের আওয়াজ কানে যায়, তাইলে তো এটা রেখাপাত করবে, এটা তাকে তওবা করতে বাধ্য করবে। কালকে যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো আজকে ছেড়ে দেওয়ার জন্য শপথ আসবে। গতকালকে দাড়ি কেটে ডাস্টবিনে ফেলেছে, আজকে সে আল্লাহর নবীর সুন্নতকে আলিঙ্গন করে ফেলবে। গতকালকে সে জিনার বিচার করেছে, আজকে কোরআন শোনার পরে সে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, মালিক আর জীবনে জিনা করব। এই যে রেখাপাত করা, এইটা কিন্তু আল্লাহর কোরআন শুনলে হয়। যাদের আল্লাহর কাফেরেরও যদি হয়, যেমন মনে করেন একবার কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এই সকল মক্কার বড় বড় কাফের তারা আরবের সবচেয়ে বড় কবি যে তাকে ভাড়া করে আনল, লাবিদ ইবনে রবি কবির নাম। কবিতা এত বড় কবি ছিল, তার সাহিত্য কলম এত ধারালো ছিল যে তার সাহিত্যের প্রশংসা আল্লাহর রাসূলও করছে। মানে আমাদের নবীজিও তার সাহিত্য কলমের প্রশংসা করছে। এই লাবিদকে আবু জেহেল না বলল, এই লাবিদ, মুহাম্মদ যে কি কোরআন শরীফ পড়ে, এগুলা শুনলে তো খালি হের দিকে মন চলে যায়।
তাই তুমি এক কাম করো, তুমি এই কোরআনের মতন কিছু আমাদের বানায় দাও, যাতে আমরা আমাদের লোকগুলারে ওইগুলা করে ফিরাইতে পারি। লাবিব বলল যে আমি যে বানাবো এর জন্য তো আমার স্যাম্পল লাগবে। কি বানাবো এটা হনুন লাগবো না আমার আগে? ওইটা একটা সহজ বিষয়, চলো ভাই মুহাম্মাদের কাছে লয়ে যাই শোনাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাইয়া আল্লাহর নবীরে কয় কি, আবু জেহেলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে অবতীর্ণ কোরআন থেকে আমাদের লাবিদের কিছু শোনাও তো, সে তোমার মতো নাম করে বানায় দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে বড় মজাদার বিষয়, যে আল্লাহর রাসূল এই কাফেরের সামনে সূরা বাকারা শুরু করেন। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার আল্লাহর রাসূল পড়লেন, যে সূরা আমাদের ঘরের মুসলমানের সবার এমনি মুখস্থ, ইন্না তাইনা সূরা। আল্লাহর রাসূল নবীদের সামনে পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর রাসূল এতটুকুন শুধু বললেন। আল্লাহর নবী এই সূরা পড়ার সাথে সাথে কোরআনের আয়াতের শব্দগুলো লাবিব নামক কবি সাহিত্যিকের দিলে এমন ভাবে রেখাপাত করলো, সাথে সাথে সে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল বলে, এই নবী কোরআন শরীফের মতো কোরআন বানায় দিবি, এর লেগে তোরে ভাড়া করে আনলাম, আর তুই কিনা কোরআনের এক সূরা শুই না, 3 আয়াত শুই না কালেমা পড়ে মুসলমান। তুই কি কি শিখলি জীবনে? তুই কি এরকম কিছু বানাইতে পারবি না? লাবিব বলে, মা হাযা কাউলুল বাশার। এই আবু জেহেল, কিভাবে আমি কোরআন বানাবো? এটা তো কোনো মানুষের কথা না। মা হাযা কাউলুল বাশার। জীবনে বহু কবিতা শুনেছি, বহু পদ্য গদ্য শুনেছি, বহু সাহিত্যিকের কলম জীবনে আমি দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে শোনাইলো, এটা কোনো মানুষের কলমের কালি দিয়ে লেখা নয়, এটা সত্য সত্যই প্রত্যাদেশ আল্লাহর কালাম ছাড়া অন্য আর কিছু না। এই কারণে আমি কালেমা পড়ে মুসলমান হই। এইটা হলো কোরআন শরীফের এজাজ, এইটা হলো আল্লাহর কালামের কুওয়াত, বৈশিষ্ট্য, অলৌকিকত্ব, যে কোরআনের আওয়াজ যদি কোনো কাফেরের কানে যায় তো কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেখানে আল্লাহর কোরআনের আওয়াজ যদি কোনো মুমিনের কানে যায়, তাহলে এই মুমিনের কোরআন বুঝাও লাগে না, কানে আওয়াজ গেলেই তার হৃদয়ে রেখাপাত করে, সে নামাজ পড়া লেগে তওবা করা শুরু করে দেয়। সে তখন আল্লাহর প্রেম, নবী প্রেমের আকর্ষণে পড়ে যায়, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে। এই প্রেমটা যদি কোনো মূর্খের ভিতরেও পাওয়া যায়, হইতে পারে সে নিজে কোরআন শরীফ পড়তেও পারে না, হইতে পারে সে কোরআন শরীফের কোনো হিস্সার অর্থ বুঝেও না, কিন্তু এইটা শুনলে তার ভিতরে একটা রবের সাথে একটা টান টান ভাব যে বাড়ে। এই হালাত যদি কারোর ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ বলেন তারা আসমানে আল্লাহর খাতায় মুমিন। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। এটা কয় নাম্বার গুণ কইলাম? 2 নাম্বার গুণ। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। মুমিনের 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ভরসা কোনো বস্তুর উপরে না, মুমিনের ভরসা থাকবে আল্লাহর উপরে।
মুমিনের ভরসা বস্তুর উপরে না। আমরা কালিমাওয়ালা যারা, আমাদের ভরসা বস্তুর উপরে না, কাফেরের ভরসা বস্তুর উপরে। কিন্তু মুমিনের ভরসা কার উপরে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লা আওয়াজ করে বলেন, আওয়াজ করে ডাকতেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাকতেন ইয়া আল্লাহ, জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মুমিনদের যে আল্লাহ দেয় বস্তুর মাধ্যমে দেয় না মাধ্যম ছাড়াও দেয়? বস্তুর পাওয়ার একরকম, আল্লাহর দেওয়ার স্টাইল আরেক। যেমন বস্তুর পাওয়ার হলো পানির ভিতরে যদি কিছু দেয় তাইলে পানির ভিতরে ওইটা ভাইসা যায় অথবা ডুইবা যায়, তাই না? কিন্তু আল্লাহর দেওয়া হলো মুমিনের জন্য লাঠির বাড়ি দিয়ে পানির ভিতরে 12 খান রাস্তা বানায় দেয়। এটা হলো মুমিনের পাওয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পারে যায় যখন দাঁড়াইছেন, তখন মুসা নবীর সাথীরা বলতেছে, মুসা এবার কই যাবা, এইবার কই যাবা, এইবার বাঁচাইবো কে? পিছনে আছে ফেরাউনের বাহিনী আর সামনে আছে সাগর, কোন দিকে যাইবা এখন? যাইব এই আরব সাগর কিভাবে পার হবা? এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে, সাগরের সামনে দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতে করে আল্লাহর হুকুমে পানির উপরে বাড়ি মারলেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, ভরসা কি নৌকার উপরে নাকি ভরসা অন্য কোন জাহাজের উপরে, নাকি ভরসা তোমার কোন লঞ্চের উপরে? তুমি মুসাকে সাগর পাড়ি করায় নিয়ে যাইতে আমি আল্লাহর নৌকা, লঞ্চ, স্টিমার আর ফেরি লাগে না? তোমার হাতের লাঠি যেটা আছে, ফজরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠির দ্বারায় তুমি সাগরের পানির ভেতরে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে সাগরের ভিতরে বাইরান শুরু করলেন। 12টা বাড়ি মারছে, 12টা রাস্তা হয়ে গেছে। কেমন রাস্তা হইছে? যেই রাস্তা দিয়ে আবার এক রাস্তার লোকেরে আরেক রাস্তা থেকেও দেখা যায়, এমন জানালা জানালা পানির ভেতরে খুইলা দেওয়ার জিম্মাদারিও আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করেছে। কারণ তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ। আর আস্তে করে কোন? আল্লাহ। আরেকটু আস্তে করে কোন? করোনা আসছে, করোনা, করোনার আক্রমণে বাঁচবার চান? তাহলে মুতাওয়াক্কিল কামিল হয়ে যান। বস্তুর উপরে ভরসা করলে মরবে, আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যান। যেই আল্লাহ আপনার আল্লাহ, আমার আল্লাহ, যেই আল্লাহ মুসারে উসিলা ছাড়া সাগর পার করতে পারে, যেই আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভেতরে ফুলবাগান বানায় পালতে পারে, আপনি যদি ওই আল্লাহর গোলামি হন, তো হাজার ডানে করো না, বামে করো না, সামনে করো না, পেছনে করো না, সেখানেও আল্লাহ আপনাকে এই মহামারীর ভিতরেও বাঁচায় রাখতে পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলে। তাইলে যেই মুমিনের ভরসা হবে কার উপরে? জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা। আজ থেকে আমরা ভরসা করব কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ভরসা করব কার? দুনিয়ার কারোর উপরে ভরসা চলে? কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। তোর সুখে দুঃখে, দুঃখে দিনে নাই ভরসা, আল্লাহ বিনে রে। তোর সুখে দুঃখে, দুঃখে
ঋণে, নাই ভরসা আল্লাহ বিনে রে। সেদিন থাকলে খোদায় তাহার রহম, থাকলে খোদায় তাহার রহম, ঝরবে রে তোর মাথার পর। কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন, যায় রে চলে। তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন, যায় রে চলে। সেদিন থাকলে খোদায় তাহার রহম, থাকলে খোদায় তাহার রহম, ঝরবে রে তোর মাথার পর। কারো ভরসা করিস নি তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। মুমিনের প্রত্যেকটা সময় হার হালতে একজন মুমিন ভরসাকারী হবে একমাত্র আল্লাহর উপরে। করোনা আসছে বলে দেখছেন না? করোনার রোগীরে সন্তানে করে নাই, পাপ করোনায় আক্রান্ত হয়েছে তো সন্তান পাপের লাশের কাছেও যায় নাই। কিন্তু একটা জামাত আছে যাদের ভরসা আল্লাহর উপরে, তারা করোনা রোগীরে দাফনও করছে। এই কওমি মাদ্রাসার মোল্লারা এরা যায় কিন্তু করোনা রোগীরে কবরেও নামাইছে। করোনা আক্রান্ত হয়েছে তো গোসল দেয় নাই, আরে কাফন পরায় নাই। রোগে আক্রান্ত হয়েছে তো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে কবরে ফেলাইছে। এই দুনিয়ায় কেউ কারণ না, আপনার আমার আপন একজন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? তাহলে একটা মুমিনের ভরসা হবে সব সময় কার উপরে? জোরে কর, আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আপনার যে ভরসাটা আল্লাহর উপরে আছে এটা বুঝাইবেন কেমনে? আপনি বুঝাইবা হইল বারে বারে তার লগে দেখা করবা, আর তোমার দখলের মাল তার নামে মাইসেরে দিয়ে দিবা। তার মানে তোমার আল্লাহ তোমারে আবার দিবে। এই দুই দিন আজও ভালো। তুমি যে আল্লাহর উপরে ভরসা করো এইটা তুমি বুঝাইবা নামাজের সেজদা দিয়া। তুমি রাজা বাদশাহ হতে পারো, তারপরেও তুমি যে আল্লাহর উপরে ভরসাকারী মুমিন, অর্থাৎ ওই রাজা আরেকজন আছে, তোমার ক্ষমতা চার কান দিয়ে সরাইতে তার এক সেকেন্ড সময় লাগে না। তার কারণে সেজদা দিবা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েমকারী হবে তারা আসমানে মুমিন। তোদের ভরসা আছে বুঝাইবি না তুই? বুঝানোর স্টাইল কি, তরিকা কি? তার কদমে পড়ে থাকবি। পাঁচ ওয়াক্ত নামাজ যার ভিতরে আছে আসমানের নাম, তার মুমিনের লিস্টে আছে। বুঝেছে? তাইলে আজকের থেকে এই আমার দেশবাসী নামাজ কি ছেড়ে দিবেন না ধরবেন? জোরে আওয়াজ করে বল, আরো জোরে আওয়াজ করে বল। কারা কারা আজ থেকে নামাজ কাজা করবেন না? হাত তোলেন। নামাজ কিন্তু পীরের কাছে মুরিদ হইলেই মাপ হয় না। নামাজ মনে মনে বরণ যায় না। নামাজ নবী যেমনি পড়ছে হেমনি পড়তে হয়, শিখা শিখা পড়তে হয়, মাসআলা সহ পড়তে হয়। তাছাড়া ময়দানে মাহশারে নামাজ মুখে থেকে দেওয়া হবে। মাসআলা মতো আল্লাহর নবীর শিখানো তরিকায় নামাজ আজ থেকে পড়ার আদত করবেন ইনশাআল্লাহ। দুনো হাত তুলে কোন ইনশাআল্লাহ বলেন, দুনো হাত বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি আজকের থেকে নামাজ পড়বো, ইয়া আল্লাহ নামাজ শিখবো, ইয়া আল্লাহ আমাদের নাম আসমানে ইমানদারের লিস্টে তুলে দাও। চিল্লায় জোরে করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। এইটা কয় নাম্বার গুণ বললাম? 4 নাম্বার। এটা কয় নাম্বার? الذين يقيمون الصلاة 4 নাম্বার গুণ।
দান করে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মনে করেন যার বর্ষা টাকার উপরে সে চিন্তা করবো এই টাকা মানুষের দিয়ে পরে আমি চলবো কি দিয়ে। এটা ঠিক করতে মনে চায় না। আর যার আল্লাহর উপরে বর্ষা সে চিন্তা করবে যেই মহলায় আমারে এইবার দিছে সেই মহলায় আমারে আরেকবারও দিবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। তখন সে কি করবে? সাদকা করবে। এই সাদকার মন যার ভিতরে আছে তার নাম আসমানে ইমানদারের লিস্টে আছে। সাদকা কিন্তু দুনিয়া পাওয়ার জন্য করলে এটার নাম সাদকা হয় না। যেমন মনে করেন ইলেকশনে দাঁড়াই হে দান করে, কথার কথা আমাদের দেশে এইরকম কাম নাই অবশ্যই। এইটা আমাদের দেশে আমাদের মানুষ ভালো জায়গা, এটা আমি জানি নাই নাকি কর নাই। সাদকা করবে কার জন্য? আরো জোরে বল, আল্লাহর জন্য। এই কয় গুণ এলো? এই 5টা গুণ।